অধিকাংশ ছাত্র এমন হয় যে তারকিব কি জিনিস বুঝেই না, তারকিব কি জিনিস জানেই না। তো প্রথমে তো জানা দরকার তারকিব কি জিনিস। তো এটার উত্তর যদি আমি বলি তারকিব কি জিনিস, তো তার উত্তর এক কথায় বলবো যে কি, এরাবগুলোকে শুদ্ধ করা। এরাবগুলোকে কি করা? শুদ্ধ করা। তারকিব মানে কি? এরাবগুলোকে শুদ্ধ করা। আউযু বিল্লাহি, এই যে এখানে কি দিলাম আমরা? জের দিলাম। এই এরাবটাকে কি শুদ্ধভাবে দিতে পারা, এই শুদ্ধ এরাবটা বুঝতে পারা, এটা হলো কি তারকিব। এখানে বা হরফে জোর আসছে, বা হরফে জোর কি করে? জের দেয়। এই যে জের দেয়, এটা যে বুঝতে পারলাম, এটাই কি তারকিব। তাহলে তারকিব মানে কি? এক নম্বর প্রশ্ন, তারকিব মানে কি? তারকিব মানে কি? শুদ্ধ এরাবটা দিতে পারা এবং বুঝতে পারা। যেখানে এরাব দেওয়া নাই সেখানে শুদ্ধ এরাবটা দিব, আর যেখানে দেওয়া আছে শুদ্ধ এরাবটা যাতে আমরা কি বুঝতে পারি, এটাই হলো কি তারকিব। আচ্ছা, আর দুই নম্বর যদি আমি বলি তারকিবের জন্য প্রয়োজন কি, তারকিবের জন্য আমাদের কি কি প্রয়োজন, কি শিখতে হবে আগে। তো ওইটার এক কথায় আমি বলবো যে আরবি গ্রামারের কিছু কাওয়ায়েদ আমাদেরকে কি শিখতে হবে। তারকিবের জন্য যদি কেউ জিজ্ঞাসা করে তারকিবের জন্য কি দরকার, তো সবাই পরামর্শ দেয় নাহমির পুরাটা মুখস্থ করতে হবে, অথবা হেদায়েতুন নাহু পড়তে হবে, অথবা কাফিয়া পড়তে হবে। তো আমি বলি যে কিছু নির্দিষ্ট কিছু গ্রামার কি করতে হবে, শিখতে হবে। একেবারে অনেক বেশি পরিমাণও দরকার নাই, একেবারে অল্পও না, মোটামুটি কি কিছু গ্রামার শিখলেই কি আমরা, নাহু সরফ শিখলেই আমরা কি করতে পারবো, শুদ্ধ এরাবটা বুঝতে পারবো। তো তার মধ্যে সবার আগে এক নম্বরে যদি আমি বলি সেটা কি দরকার? আমেল দরকার। কি দরকার? এক নম্বরে কি দরকার? আমেল দরকার। এক নম্বরে কি দরকার? আমেল। তাহলে তারকিবের জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো কি আমেল। কারণ আমেল যদি না চিনি, তাহলে এই যে বিল্লাহি, এখানে যে জের হইছে, এই জেরটা কে দিল বুঝতে পারবো না। এই জেরটা কে দিছে? বা হরফে জোর দিছে। তাহলে বা হরফে জোরকে কি বলা হবে? আমেল। এই বা যেটা আছে, এই বা কে কি বলা হবে? আমেল বলা হবে। তাহলে প্রথমে আমাদের তারকিবের জন্য প্রথমে যেটা দরকার সেটা হলো কি আমেলের সাথে পরিচয় দরকার। প্রথমে কি দরকার? আমেলের সাথে পরিচয় দরকার। তাহলে আমেলগুলো প্রথমে শিখতে হবে আমাদেরকে। এক নম্বর কাজ যেটা, সেটা হলো আমেলগুলো কি প্রথমেই কি শেখা। তো আমেল কয় ধরনের আছে? দুই ধরনের আমেল আছে। কিছু আমেল আছে কি দেখা যায়, কিছু আমেল কি কিছু না, বরং কি 98টার মতো আমেল আছে যেগুলো কি দেখা যায়। আর দুইটা আমেল এমন আছে যেগুলো কি করা যায় না, দেখা যায় না। তো যে আমেলগুলো দেখা যায় না ওইটাকে কি বলে? আমেলে মানবী বলে। আর যে আমেলগুলো দেখা যায় ওইটাকে কি বলে? আমেলে কি লফজি বলে। তাহলে ম্যাক্সিমাম আমেলগুলো কি করা যায়? দেখা যায়। এই যে বা হরফে জর, এটা কি করে? জের দেয়। বা হরফে জরটা দেখা গেছে কিনা? দেখা গেছে। এটার সাথে আমাদের পরিচয়ও আছে। এরা কয়জন? 17 জন। এরা কি করে? জের দেয়। তাহলে এই আমেলটা কি করে গেছে? দেখা গেছে। মুদফ, মুদফুন ইলাইহিকে কি করে? জের দেয়। এটাও কি করে গেছে? দেখা গেছে। তাহলে কিছু আমেল আছে দেখা যায়, ম্যাক্সিমাম আমেল, কিছু না, ম্যাক্সিমাম আমেল কি দেখা যায়। আর দুইটা আমেল আছে কি দেখা যায় না। তো ওই দুইটা একটু কি বোঝার জন্য একটু সময় নিতে হয়। কিন্তু যেগুলো দেখা যায় এগুলো বোঝার তো কি কিছুই নেই এখানে। বা হরফে জোরটা আমাদের মুখস্থ করা দরকার। আর কি আমল, শুধু আমেল মুখস্থ করলে কাজ হবে না, আমেলের সাথে কি লাগবে? আমলও লাগবে। আমেলের সাথে কি লাগবে? আমল লাগবে। আমেলের সাথে কি লাগবে? আমল লাগবে। আমেল আইসা কি আমল করে, আমেল আইসা কি করে, কি আমল করে, ওইটাও লাগবে। তাহলে এক নম্বর কাজ আমাদের আমেল শিখা এবং আমল শিখা। শুধু বা হরফে জোর 17টা আমরা মুখস্থ করলাম, কিন্তু কি আমল করে জানলাম না, তাহলে হবে না। তাহলে কি শিখতে হবে? আমেল শিখতে হবে এবং আমল শিখতে হবে, দুইটাই শিখতে হবে আমাদেরকে। তাহলে এক নম্বর কাজ এটা। তাহলে আমেলের ধরন কয় ধরনের বললাম? দুই ধরনের আমেল। একটা হলো কি দেখা যায়, লফজি, যেটা কি লফজান ভাবে দেখা যায়, চোখ দিয়ে কি করা যায়? দেখা যায়। আর দুইটা আমেল আছে, যেই দুইটা আমেল কি করা যায় না? দেখা যায় না। এই দুইটা আমেলকে আমি কি বলি? মানবী। আমি বলি গাজাখুরি আমেল। দেখা যায় না, কি করা যায় না? দেখা যায় না। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু, এখানে আলহামদুর মধ্যে যে পেশ হইছে, যদি জিজ্ঞাসা করি পেশটা কে দিছে, দেখা যায় না। দেখা যায় না? দেখা যায় না। তাহলে এটাকে কি বলা হয়? আমেলে মানবী অথবা আমেলে গাজাখুরি। দেখা যায় না, আমেল কি করা যায় না? দেখা যায় না। বুঝা আসছে? তাহলে মুবতাদা খবর, মুবতাদা খবরের মধ্যে কি হয়? পেশ হয়, আমরা জানি সব সময়।
মুবতাদা খবরের মধ্যে কি হয়, মুবতাদাটাও পেশ হয়, খবরটাও কি হয়, পেশ হয়। তাহলে এই পেশটা কে দিছে এটা কি করা যায় না, দেখা যায় না। তো এটাকে বলবো কি আমেলে মানবী। আরেকটা জায়গায় আমেল দেখা যায় না, সেটা হলো কি ফেলে মুদরে। ফেলে মুদরে, তাহলে ফেলে মুদরের মধ্যে কি তিন ধরনের আমেল আসতে পারে। ফেলে মুদরের মধ্যে কয় ধরনের আমেল আসতে পারে, তিন ধরনের আমেল আসতে পারে। একটা হলো কি জজম হয়, ফেলে মুদরে কি হয়, জজম হয়। লাম, লাম্মা, এগুলো কি করে ইন, হ্যাঁ, লাম, লাম্মা, লামে আমর, লাইনাহি, ইনে শর্তিয়া, এগুলো কি করে ফেলে মুদরেকে জজম দেয়। তো এগুলো তো লফজি আমেল, এগুলো কি আমেল, লফজি আমেল, ফেলে মুদরেকে জজম দেয়, দেখা যায়। আবার কি নসব, কিছু আমেল কি করে নসব দেয়, আন, লান, কাই, ইজান, এগুলা এসে কি করে ফেলে মুদরেকে নসব দেয়, এগুলোও কি লফজি আমেল। কিন্তু এই দুইজনের অনুপস্থিতিতে আমেলে জাজেমও আসে নাই, আমেলে কি নাসেবাও কি আসে নাই, নাসেবাও আসে নাই, জাজেমাও আসে নাই। তাহলে অনুপস্থিতিতে কি আসবে, আমেলে মানবী আসবে, আমেলে মানবী, আমেলে গাজাখুরি আসবে। অর্থাৎ নাসেবাও নাই, জাজেমাও নাই, তাহলে তখন কি হবে, তখন কি হবে, রফা হবে, তখন কি হবে, রফা হবে। তাহলে আমরা যদি এক কথায় বলতে চাই তাহলে কি আমেলে মানবী মানে হলো কি রফা, আমেলে মানবী মানে কি রফা। তো সেটা মুবতাদা খবরের ক্ষেত্রেও হতে পারে, ফেলে মুদরের মধ্যেও কি হতে পারে, মুবতাদা খবরের মধ্যেও হতে পারে, ফেলে মুদরের মধ্যেও কি হতে পারে। তাহলে আমেলে মানবী এটার অস্তিত্ব পাওয়া যাবে কোথায় কোথায়, হয়তো বা মুবতাদা খবরের মধ্যে পাওয়া যাবে, অথবা কি ফেলে মুদরের মধ্যে পাওয়া যাবে। এই তিন জায়গার বাহিরে এই আমেলে মানবীর অস্তিত্ব আর কোথাও কি পাওয়া যায় না, যায় না। তাহলে আমেলে মানবীর অস্তিত্ব পাওয়া যায় কোথায়, তিন জায়গায়, মুবতাদা, খবর, ফেলে মুদরে, মুবতাদা, খবর, ফেলে মুদরে। তাহলে যদি বলা হয় মুবতাদার আমেল কে, রফা যে হইল এই রফাটা কে দিছে, তো বলার মতো কেউ আছে না। এখানে কি মাইনা নিতে হবে যেখানে রফা দেনেওয়ালা একজন আছে, তার নাম কি ইবতেদা, যাকে দেখা যায় না। তো দেখা যায় না আবার আমল কেমনে করে। আর বাকি ৯৮টা আমেল যাদেরকে কি করা যায়, দেখা যায়। তাহলে ৯৮টা আমেলকে কি করা যায়, দেখা যায়। তাহলে ৯৮টা আমেলের সাথে আমাদের পরিচয় লাগবে, বোঝা যাচ্ছে। ৯৮টা না, ১০০টা আমেলের সাথে আমাদের পরিচয় লাগবে, এবং কি আমলের সাথেও পরিচয় লাগবে। তাহলে প্রথমে আমরা নাহমিরের জন্য কি শিখেছি, আমরা আমেল এবং কি আমল, ব্যাস। হরফেজর ১৭টা শিখেছি, হরফেজর ১৭টা কি আমল করে ওইটাও আমরা শিখেছি, কি আমল করে, জর দেয়। এরপরে আল হরুফুল মুশাব্বাহাতু বিল ফিআল ৬টা শিখেছি, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, ৬টা শিখেছি আমরা। এই ৬টা কি করে, ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়, শিখেছি কিনা আমরা। ৩ নম্বরে শিখেছি কি মাউলাল মুশাব্বাহাতান বিলাইসা, শিখেছি আমরা, ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়। ওই আল হরুফুল মুশাব্বাহাতু বিল ফিআলের কি উল্টা, আল হরুফুল মুশাব্বাহাতু বিল ফিআল ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়, আর সে কি করে ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়। এরপর কি লাইন অফ জিন্স শিখেছি, এরপর কি হরফে নিদা, এরপরে ফেল। সবচেয়ে পাওয়ারফুল আমেল বলি কাকে আমি, ফেলকে। এরা তো হরফে জর কি করে একজনকে জর দেয়, কিন্তু সবচেয়ে পাওয়ারফুল আমেল কে, ফেল। সে একাই কয়জনকে আমল করে, ৯ জনকে আমল করে। কয়জনকে, ৯ জনকে আমল করে। ফাহাদ যদি বিয়ে করতে চায় কয়টা করতে পারবে, 4টা, সর্বোচ্চ 4টা। কিন্তু কি ফেল আমল করে কয়জনকে, ৯ জনকে আমল করে। তো সবচেয়ে পাওয়ারফুল আমেল কে, ফেল। তাহলে আমেলের সাথে পরিচয় হইলে ফেলের সাথেও কি পরিচয় হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমেল আর আমল 1 নম্বরে শেখা লাগবে তারকিবের জন্য। তাহলে এটা 1 নম্বর কাজ গেল। 2 নম্বর কাজ কি, 2 নম্বর কি শিখবো আমরা, 2 নম্বর কি বলে না, 2 নম্বর কি শিখবো, 16 প্রকার ইসিম। 2 নম্বর কি শিখা লাগবে, 16 প্রকার ইসিম শিখা লাগবে। তারকিবের জন্য 2 নম্বরে কি শিখা লাগবে, 16 প্রকারের ইসিম শিখা লাগবে। কেন 16 প্রকারের ইসিম শিখা লাগবে, এই যে আউযু বিল্লাহি, এখানে তো জেডটা দেখা যাচ্ছে, এখানে কি করা যাচ্ছে, জেডটা দেখা যাচ্ছে। কিন্তু কিছু জায়গার মধ্যে জেডটা কি করা যাবে না, দেখা যাবে না। কিছু জায়গার মধ্যে জেডটা কি সরাসরি এইভাবে সহজে দেখা যাবে না। হ্যাঁ, ওই 16 প্রকারের চশমা আছে। 16 প্রকার মানে কি, 16টা চশমা। 16 প্রকার মানে কি, 16টা চশমা। এই 16টা চশমা দিয়ে দেখতে হবে কোন আমেলটা কিভাবে কি আমল করে, এবং কোন আমলটাকে কোন ইসিম কিভাবে গ্রহণ করে।
তা আমেল আইসা তো আমল করবে, তার কাজ কি? আমেল আইসা কি করবে? আমল করবে। এখন ইসিম সব কি না এক ধরনের না, যারা আমলটা গ্রহণ করবে তারা কি না এক ধরনের না, এক একজন এক এক ভাবে আমলটাকে কি করবে? গ্রহণ করবে। 16 প্রকার ইসিমের আলাদা একটা ভিডিও আছে আমার। তাহলে দেখো, যা তালিবানে, কি বলি? যা যা তালিবানে, কে এসেছে? দুইজন ছাত্র এসেছে, ইব্রাহিম আর কে? ইমাম। তাহলে যা আত-তালিবানে, কে এসেছে? ছাত্র দুইজন কি এসেছে। অথবা যা আত-তালিবান, নাকেরা বলো মারেফা বলো, ওইটা ডাজন্ট ম্যাটার, ওটার বিষয় না আমাদের। আমাদের কি দুইজন ছাত্র এসেছে। তাহলে যা খালিদুন, আমার নাম কি? খালিদ। তাহলে যা খালিদুন, এখানে খালিদুন বললে এখানে এরাবটা কি হবে? পেশ হয় কিনা? এই যে পেশটা দেখা যাচ্ছে না, খালিদুনের মধ্যে পেশটা কি দেখা যাচ্ছে? এখানে পেশটা সে পেশের সাথে গ্রহণ করছে। কিন্তু যদি বলি কি তালিবানে, কি বলি? তালিবানে, তাহলে এখানেও কি যা, এই দুটার ফেলেই কে? যা। তাহলে যা আয়েশা, এটাও ফাইল, এটাও ফাইল। যা আর ফাইল কে? খালিদুনও যা আর ফাইল, তালিবানেও যা আর ফাইল। কিন্তু পার্থক্য কি? এখানে পেশটা দেখা যাচ্ছে, এখানে পেশটা কি দেখা যাচ্ছে না। তাহলে এখানেও পেশ হয়েছে, অথচ এখানে দেখা যাচ্ছে কি জের হয়েছে। অথচ এই নুনের জের হয়েছে না কি হয়েছে, এটা তো ধর্তব্য না, এটা তো নুনে তাসনিয়া। তাহলে ধর্তব্য কই? এই তালিবানে, এখানে পেশটা হয়েছে কিসের সাথে? আলিফের সাথে। এখন আমরা শুধু আমেল শিখলাম আর আমল শিখলাম। তাহলে খালিদুনের মধ্যে যেরকম পেশ দিলাম, তালিব বা নু দিয়ে দিব আমরা। কি রে, ফাইল তো পেশ হয়। যদি 16 প্রকার ইসিম কি না শিখি আমরা, তাহলে 16 প্রকার ইসিম শিখলে হ্যাঁ এখানেও কি হয়েছে? পেশ হয়েছে। বাকি পেশ মানে হলো আলিফ। এখানে পেশ মানে কি? দুই পেশ মানে যেটা পেশ, আর এখানে পেশ মানে কি? আলিফ। আবার যদি বলি কি যা মুসা, কে আসছে? এই যে মুসা, আমাদের কে আসছে? মুসা। তাহলে এই তো কি আরো ঘাটতেরা, এই কি আরো ঘাটতেরা। এই পেশ তো, এই তো আলিফের সাথে হইলো নিচে, আর এই কি কয়? আমি নিবই না, আমি কি নিবই না, আমার ধারে কাছেও কি আসতে পারবা না তোমরা। আমি কি পেশ নিব না, কিছুই নিব না আমি। তাহলে কি কি তাকদিরি। কেন পেশ কই? আছে তাকদিরি, পাগড়ির নিচে আছে। কোথায় আছে? এই মুসার কি পাগড়ির নিচে কি আছে? পেশ আছে। তাহলে এটা হলো কি তাকদিরি। এটা কি রে? তাকদিরি। তাহলে এক একটা ইসিম, 3টা ইসিম লিখলাম কিনা আমি, তো 3টার কি এক একজন এক এক ধরনের। খালেদ তো সহজ সরল মানুষ, ভালো মানুষ, আমি হিসাবে পেশটা নিয়ে নিচ্ছি আমি। কিন্তু কি দুইজন ছাত্র, ইমাম আর কি ইব্রাহিম খলিল, এরা একটু ডেঞ্জারাস, এই জন্য এরা কিসের সাথে নিছে? আলিফের সাথে নিছে। আর মুসা হলো আরো ডেঞ্জারাস, কিসের সাথে নিছে? তাকদিরে নিছে। দেখেই যাবে না। আমি কি বুজুর্গ মানুষ, আমার আমল কি দেখাবো আমি? বুজুর্গ মানুষের আমল কি দেখা যাবে? না, দেখা যাবে না। তাহলে 16 প্রকার ইসিম কেন দরকার? কোন ইসিমটা কিভাবে এরাব গ্রহণ করে? 16 প্রকার ইসিম। 2 নম্বর কি দরকার? 16 প্রকার ইসিম কেন দরকার? কোন ইসিমটা কিভাবে এরাব গ্রহণ করে, কোন ইসিমটা কিভাবে কিভাবে এরাব গ্রহণ করে, কিভাবে এরাব গ্রহণ করে, এটা বোঝার জন্য। বুঝছো কিনা? বুঝছো কিনা? তাহলে 16 প্রকার ইসিম কেন দরকার? কোন ইসিমটা কিভাবে এরাব গ্রহণ করে, ওইটা বোঝার জন্য। তাহলে এক একটা ইসিম এরাব গ্রহণ করার কি ধরন কি আলাদা। তাহলে 1 নম্বর শিখবো আমরা কি আমেল, সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাহুর যদি আমরা তারকিব শিখতে যাই, সবার আগে আমাদের গুরুত্বপূর্ণ কি? আমেল আর আমল। 2 নম্বর কি শিখবো আমরা? 16 প্রকার ইসিম। কেন এক একটা ইসিম এক এক ভাবে কি এরাব গ্রহণ করে। তাহলে কোন ইসিমটা কিভাবে এরাব গ্রহণ করে, ওইটা বোঝার জন্য আমাদেরকে 16 প্রকার ইসিম কি বুঝতে হবে, মুখস্থ করতে হবে, এবং কি জেহেনে থাকতে হবে, চোখের সামনে থাকতে হবে। যা মুসলিমুনা, যা যদি বলি কি বলো না মুসলিমুনা, তাহলে এখানেও পেশ হয়েছে কিনা? সবাই ফাইল। এরা কি যা ফেলের কি সবাই ফাইল। কিন্তু মুসলিমুনার মধ্যে পেশ হয়েছে কিসের সাথে? ওয়াওর সাথে। কিসের সাথে? এই ওয়াওর সাথে পেশ হয়েছে। তো এই এক একটা ইসিম এক এক ভাবে আরবকে কি করতেছে? গ্রহণ করতেছে। এজন্য কি দরকার? 16 প্রকার ইসিম দরকার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 2 নম্বর 16 প্রকার ইসিম শিখবো। 3 নম্বরে কি শিখবো? 3 নম্বরে কি শিখবো? মুআরাব মাবনি। 3 নম্বরে কি শিখবো? মুআরাব তো জানি, মুআরাব মানে কি আরবকে যারা গ্রহণ করে। আর কিছু আছে কি কঠিন ঘাটতারা, এরা কি করে না? আরবকে গ্রহণ করে না। এরা বলে আমরা যেমন আছি তেমন থাকবো। কি বলে? আমরা যেমন আছি আমাদেরকে আমাদের মতো থাকতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও।
কি বলে? আমাকে আমার মতো থাকতে দাও। তাই 3 নম্বর কি শিখতে হবে বলো না? মাবনি শিখতে হবে। 3 নম্বর কি শিখতে হবে? মাবনি। তো মৌরব, তো এগুলোই তো মৌরব। মৌরব মানে কি? যেগুলো এরাব গ্রহণ করে। তাহলে আমাদের 3 নম্বরে শিখতে হবে কি? মাবনি। মাবনির সাথে পরিচয় লাগবে। কি লাগবে? মাবনির সাথে কি লাগবে? পরিচয় লাগবে। এদেরকে কেন শিখবো? ওই যে ঘাটতেরা কিছু ইসিমকে চেনার জন্য। ঘাটতেরা কিছু ইসিমকে কি চেনার জন্য। এরা কি করে না? এরাব গ্রহণ করে না। কি বলে? আমাকে আমার মতো থাকতে দাও, আমাদেরকে আমাদের মতো করে থাকতে দাও, আমাদের গায়ে টাচ করবে না। নো টাচ। মাবনি মানে কি? নো টাচ। টাচ করা যাবে না। টাচ করলেই কি? আগুন জ্বলবে। 11,000 ভোল্টেজ। টাচ করলে কি ধরবে? আগুন জ্বলবে। তাহলে মাবনি, মাবনি মানে কি? মাবনি মানে কি? নো টাচ, নো চেঞ্জ। নো টাচ, নো চেঞ্জ। চেঞ্জও করা যাবে না, টাচও করা যাবে না, যেমন আছে তেমন থাকবে। এটাকে কি বলে? মাবনি বলে। তাহলে এদের সাথে পরিচয় লাগবে কিনা? কারণ এদের সাথে পরিচয় যদি না করো তুমি, তাহলে আমেল আসার সাথে সাথে তুমি আমল দেওয়া শুরু করবে, আর এরা রাগ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের গায়ে কেন আমল দিছো? আমরা কি পরিবর্তন হই না? কেন আমল দিলা আমাদের গায়ে? কথা বুঝছো কিনা? তাহলে শুধু আমেল শিখা বৈশা থাকলে, তুমি মাবনি শিখলে না, তাহলে সমস্যা কি হবে? সব জায়গায় তুমি আমল দেওয়া শুরু করবা, আর কি ওই 11,000 ভোল্টেজে তুমি কি করতে থাকবা? জ্বলতে থাকবে। তাহলে মাবনি মানে কি? নো চেঞ্জ, নো টাচ। নো চেঞ্জ, নো টাচ। এখানে টাচও করা যাবে না, কি চেঞ্জও করা যাবে না, যেমন আছে তেমন থাকে। তারা কয়জন? মাবনি 3 ধরনের: আসল, শর্ত, মুশাবাহ। আসল, শর্ত, মুশাবাহ আমরা শিখেছি কিনা? আসল 4 প্রকার, শর্ত কি 2 প্রকার, মুশাবাহ কি 8 প্রকার। শিখেছি কিনা? এটা শিখলে হয়ে যাবে ইনশাআল্লাহ 3 নম্বরে। আচ্ছা, মাবনি বুঝলাম তো? আচ্ছা, 4 নম্বরে কি শিখবো আমরা? বলো, 4 নম্বরে কি শিখবো? মারেফা শিখবো। 4 নম্বরে কি শিখতে হয়? মারেফা শিখতে হয়। কি শিখতে হয়? মারেফার সাথে পরিচয় লাগে। তারকিবের জন্য 4 নম্বরে কিসের সাথে পরিচয় লাগে? বলো না। মারেফার সাথে পরিচয় লাগে। 4 নম্বরে কিসের সাথে পরিচয় লাগে? মারেফার সাথে। মারেফার আলামত গুলো একটু শেখা, মারেফা গুলোর সাথে একটু পরিচয় হওয়া, নাকেরা গুলোর সাথে কি একটু পরিচয় হওয়া। এটা অত বেশি জরুরি কিছু না। মারেফার প্রকার গুলা 7 প্রকার শিখলে কি মোটামুটি একটা পরিচয় হয়ে যায় মারেফার সাথে। এরপরে 5 নম্বরে কি শেখা লাগে? বলো, তাবে। 5 নম্বরে কি শেখা লাগে? বলো না, বলো না। 5 নম্বরে কি শেখা লাগে? 5 নম্বরে কি শেখা লাগে? 5 নম্বরে কি শেখা লাগে? তাবে। 5 নম্বরে কি শেখা লাগে? তাবে। 5 নম্বরে কি শেখা লাগে? তাবে। তাবের সাথে পরিচয় লাগে। কেন? কেন? এই যে মিন, মিন আইসা কি করছে? মিন হরফে জর কি করছে? জের দিছে। মিনাশ শাইতানি, জের দিছে কিনা? জের দিছে। এখন এই রজিমের মধ্যে কি জের হবে না পেশ হবে? জের হবে। কেন? এই রজিমটা হলো শয়তানের কি? তাবে। রজিমটা কি? শয়তানের তাবে। তাহলে তাবে মানে কি? আগের হাল যেদিকে যায়, পরের হালও কি সেদিকে যায়। তুমি কি সামনে যাও, তোমার পিছনে কি আমি আছি, তোমার মন মতোই আমি আছি। বুঝা আসছে কথা? তাবে মানে কি? অনুসারী। তাবে মানে কি? অনুসারী। তাহলে আগের জনকে কি করে? অনুসরণ করে। আগের জনকে কি করে? অনুসরণ করে। তাকে কি বলা হয়? তাবে বলা হয়। তাহলে তাবের সাথে পরিচয় কেন লাগবে? তুমি তো মিন হরফে জর আসছে, শয়তানকে তো তুমি কি দিয়ে দিছো? জের দিয়ে দিছো। এখন রজিমের মধ্যে কি হবে? বসে থাকবা তুমি। তো রজিমের মধ্যেও যে তাবে হওয়ার কারণে তাকে অনুসরণ করবে, এটাও কি তোমার জানতে হবে। তাবে কয় প্রকার? 5 প্রকার। কি কি? সিফত, তাকিদ, বদল, আতফ বহরফ, আতফ বয়ান। সিফত, তাকিদ, বদল। এই যে এখানে বিসমিল্লাহি, এখানে কি বা হরফে জর আইসা ইসমিনের নিচে কি দিছে? জের দিছে। এটা তো আমরা বুঝতে পারলাম আমেল আইসা কি করছে? আমল করছে। এরপরে কি লফজ আল্লাহর নিচে জের হইছে কেন? ইসমুন মুজাফ আসছে। ইসমুন মুজাফে মুজাফ ইলাইহিকে কি করছে? মুদাফুন ইলাইহিকে কি করছে? জের দিছে। এটাও বুঝতে পারলাম। তাহলে এখানে দুইটা আমেল পাইলাম। একটা হলো কি বা হরফে জর, আর একটা আমেল কি? ইসমুন। ইসমুনটা কি? মুদাফ। কিন্তু আর রহমান আর রহিমের মধ্যে জের হবে কেন? কই তাবে হওয়ার কারণে। এটাও কি লফজ আল্লাহর তাবে, এটাও কি লফজ আল্লাহর কি? তাবে। তাহলে 4 নম্বর আমাদের কার সাথে? 5 নম্বর কার সাথে পরিচয় লাগবে? তাবের সাথে পরিচয় লাগবে। কার সাথে পরিচয় লাগবে? 5 নম্বরে তাবের সাথে পরিচয় লাগবে। কারণ কিছু ইসিম এমন আছে যাদের কি নাই, নিজের কোনো স্বকীয়তা নাই। তারা কি করে? অন্যকে অনুসরণ করে। আমাদের ছাত্রদের মধ্যেও আছে মোটামুটি কি যেখানে যায় সেখানে কি অনুসরণ করে। হেডফোন লাগায় গান শুনতেছে, বেশ নিজেও একটা হেডফোন লাগায় গান শোনা শুরু করে। নিজেদের কি নাই, কোনো স্বকীয়তা নাই। তাহলে পরিবেশের সাথে আমরা পাল্টাবো না, আমরা পরিবেশকে পাল্টে দিব ইনশাআল্লাহ। বুঝা আসছে? যে পরিবেশের সাথে পাল্টায় সে বড় অসহায়। গুনার পরিবেশে গেছি, আমি গুনাহ করলাম, তাহলে আমি তালেবে ইলম হয়ে লাভটা কি?
সেখানে কি পরিবেশটাকে পাল্টে দিব ইনশাআল্লাহ। আমি তাহাজ্জুদ গুজার, পুরা গুনার পরিবেশটাকে তাহাজ্জুদ গুজার বানায় দেব। তাহলে তাবে মানে কি? অনুসারী। তাবে মানে কি বলো না? অনুসারী। তাহলে কিছু ইসিম আছে তারা কি করে? আরেকজনকে অনুসরণ করতে ভালোবাসে। তার মধ্যে একটা হলো কি? সিফত। মৌসুফকে কি করে? অনুসরণ করে। এরপর কি? তাকিদ, সে মুআক্কাদকে কি করে? অনুসরণ করে। বদল, সে মুবদাল মিনহুকে কি করে? অনুসরণ করে। আতফ ও হরফ, সে কি করে? মাতুফ আলাইহিকে অনুসরণ করে। আতফ বয়ান, সে কি মাতুফ আলাইহিকে কি করে? অনুসরণ করে। তাহলে তাবের সাথে 5 নম্বরে কি লাগে? পরিচয় লাগবে। 6 নম্বরে তারকিবের কিছু নিয়ম কানুন আমি শিখাই। ছন্দ আছে, কিছু কিছু নিয়ম কানুন আছে, একটু অল্প কিছু। তাহলে এই 6টা বিষয় শেখানোর পরে আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ তারকিব পারে একেবারে সংক্ষিপ্ত ভাবে। কিন্তু বিভিন্ন মাদ্রাসাগুলোতে কে এখানে কি তাবে 5 প্রকার আছে, সে আরো 7 প্রকার শিখাইয়া দেয়, তো মাথায় ঘুরতে থাকে। অথচ তারকিবের জন্য কি অত কিছু দরকার নাই। কি দরকার? ব্যাস এই 6টা বিষয়। নাহু সরফের কি আরবি গ্রামার থেকে কয়টা জিনিস? 6টা জিনিস শিখলে মোটামুটি কি তারকিবের সাথে একটা পরিচয় পাওয়া যায়। তারকিব মানে কি? শুদ্ধ এরাবটা বুঝতে পারা। শুদ্ধ এরাবটা কি? বুঝতে পারা। তো 1 নম্বর কি দরকার? সবার আগে কি দরকার? আমেল আর আমল। 2 নম্বর কি? 16 প্রকার ইসিম। কারণ কোন ইসিমটা কিভাবে এরাব গ্রহণ করে ওইটা বোঝার জন্য কি 16 প্রকার ইসিম দরকার। 3 নম্বর মাবনি দরকার। কেন? কিছু ইসিম আছে নো টাচ নো চেঞ্জ, এদেরকে বোঝার জন্য কি মাবনি দরকার। 4 নম্বর কি? মারিফার প্রকারগুলো একটু চেনা দরকার, মারিফার আলামতগুলো চেনা দরকার। 5 নম্বর কি? তাবের প্রকারগুলোর সাথে একটু কি পরিচয় হওয়া দরকার। আর 6 নম্বরে আমরা কিছু নিয়ম কানুন শিখাই, সেটাও কি 2-1 দিনের বিষয়। তাহলে মোটামুটি কি সপ্তাহখানের মধ্যে কি আরবি গ্রামারের সাথে পরিচয় হয়ে আমরা কি তারকিবের মধ্যে কি ঢুকে যাই। আর অন্য মাদ্রাসার নাহমিরের মধ্যে কি কাজগুলা করে? সারা বছর আরবি গ্রামার পড়তে থাকে, সারা বছর পড়তে থাকে, কিন্তু প্র্যাকটিক্যাল যে ব্যবহার করা দরকার ওই প্র্যাকটিক্যাল ব্যবহারটা কি আমরা একেবারেই কম করি বিভিন্ন মাদ্রাসাগুলোতে। তো যেই কারণে দেখা যায় বেফাকে অনেক ভালো রেজাল্ট করতেছে, কিন্তু কি তারকিব পারে না। কেন? ওই যে প্র্যাকটিক্যাল শিখছে, সাইকেল কেমনে চালায় খাতা কলমে সারা বছর শিখছে, কিন্তু কোনোদিন সাইকেলের উপরে উঠে নাই সে, তো সে পারবে সাইকেল চালাতে? কখনোই পারবে না। তো আমি যেটা সবাইকে অনুরোধ করি সেটা হলো কি, গ্রামার যতটুকুই শিখান না কেন সবচেয়ে বেশি দরকার গ্রামারকে কি করা? প্র্যাকটিক্যাল প্রয়োগ করে দেখান ছাত্রদেরকে, এবং বিভিন্ন উদাহরণ দিয়ে দেখান। আমাদের সমস্যা হলো কি, ওই মুদাফুন ইলাইহির উদাহরণ জিজ্ঞাসা করলে কি বলি? গোলাম মুজাহিদিন, এর বাইরের উদাহরণ পারি না আমরা। অথচ একজন উস্তাদের জন্য মুদাফুন ইলাইহির যদি উদাহরণ তার মাথায় 100, 150, 200 উদাহরণ যদি হাজির না থাকে, তাহলে সে উস্তাদ হওয়ার যোগ্যতা রাখে না। 200-300 উদাহরণ কি সাথে সাথে জানা থাকতে হবে। মাবনি বলার সাথে সাথে কি উদাহরণগুলো কি ছাত্রদেরকে বুঝাই দিতে হবে, প্র্যাকটিক্যাল লিখে লিখে বুঝাই দিতে হবে। কিন্তু আমরা ওইটা করি না। আমরা কি করি? ব্যাস মাবনির উদাহরণ ওই হা উলাই, এর বাইরে আর মাবনির কোনো উদাহরণ নাই। কথা বোঝা আসছে কিনা? মুদাফুন ইলাইহির উদাহরণ ওই কি গোলাম মুজাহিদিন, অথচ এখানে কয়েকটা উদাহরণ পাইলাম কিনা? বিসমিল্লাহি মুদাফুন ইলাইহি, এটাও একটা উদাহরণ দেওয়া যায়। তো বিভিন্ন প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমরা কম করি আমাদের ছাত্ররা, তো যার কারণে কি তারকিব কম জানি আমরা। গ্রামার অনেক জানি, নাহমির, হেদাতুন নাহু, কাফিয়া, শরহে জামি সবগুলো কিন্তু কি আরবি গ্রামারের কিতাব, অথচ প্র্যাকটিক্যাল প্রয়োগটা আমরা কম করি। তো মারকাজু আহলে সুফা কি করে? 1 সপ্তাহ বা 10 দিনে আরবি গ্রামারগুলো মোটামুটি শিখায়, বাকি সময়টা কি করে? লম্বা একটা সময় ধরে কি করি আমরা? ইজরা করি, তারকিব করি, বিভিন্ন ইবারতের মধ্যে ওগুলো প্রয়োগ করার চেষ্টা করি। এবং সবাইকে অনুরোধ করব ওই প্রয়োগটা যাতে কি, সব উস্তাদদেরকে বিশেষ করে অনুরোধ করব, প্রয়োগটা যাতে বেশি করা হয়। যা শিখি আমরা ওটা যাতে ব্যবহারের মধ্যে বেশি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সফলতা আসবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ।